এত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সারাদিন, আর এই বৃষ্টির মাঝে খিচুড়ি রান্না করব না তা কী করে হয়। আর বৃষ্টি হলে আপনাদের ভাইয়ার একদম মানে খিচুড়ি লাগবে, ওর একই কথা, বৃষ্টি হলে খিচুড়ি রান্না করবে, খিচুড়ি ওর লাগবেই লাগবে। তো ভাবলাম যেহেতু আজকে বৃষ্টির দিন তাহলে খিচুড়িটা রান্না করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো এটা আমার গতকালকের ভিডিও। আমি এটা রাত্রেবেলায় খিচুড়ি রান্না করছিলাম, দুপুরবেলায় কোনো কিছু রান্না করছিলাম না, কারণ আগের দিন আমার ভাই এসে যে কাঁঠাল দিয়ে গেছিলো, ওর আসার কথা শুনে আমি ভাত রান্না করছিলাম একটু বেশি করে, যে আমরা সবাই একসঙ্গে খাবো, একসাথে থাকবো। কিন্তু ও তো থাকলো না, ও ঠিকই কাঁঠালটা রেখে চলে গেল। তো আমাদের ভাত বেশি ছিল, আমরা ভাত পরে পানি দিয়ে রাখি, আর দুপুরে আমরা পান্তা ভাত খাই কাঁঠাল আম দিয়ে। আর যেহেতু বৃষ্টির দিন তো ভাবলাম তাহলে রাত্রেবেলায় খিচুড়ি রান্না করি। আর খিচুড়ি রান্না করার জন্য পরিমাণ মতো চাল নিয়ে, ডাল নিয়ে ধুয়ে একদম, আর কাঁঠালের বিচি দিয়ে খিচুড়িটা রান্না করব। আমাদের অঞ্চলে কাঁঠালের বিচি দিয়ে খিচুড়ি রান্না করে খায়, অনেক মজার হয়, অনেক টেস্টি হয়। তো কার কার অঞ্চলে এভাবে কাঁঠালের বিচি দিয়ে খিচুড়ি রান্না করে খান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি কাঁঠালের বিচিও ধুয়ে একদম নিয়ে আসছি কেটে। আর এখানে পেঁয়াজ, মরিচ, রসুন, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, 2টা এলাচ, দারচিনি, আর লাস্টে একটু আদা রসুন বাটা দিচ্ছি। আমি কখনো, আর লবণও দিছি, আমি কিন্তু কখনো হাতে মাখিয়ে খিচুড়িতে আদা রসুন বাটা দিইনি, এই ফার্স্ট টাইম দিব। কিন্তু খিচুড়িটা কিন্তু অনেক মজার হয়েছিল। তো আমি রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিব, আমি চুলায় দিব না। তো আমি এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে কাজ করতেছিলাম, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো আমার ভিডিওতে কিন্তু বাহিরের নয়েজ অনেক আসে, তার জন্য আমি একদমই দুঃখিত, কিছু করার নেই। আমি তো সবসময় বলি যে আমার ভিডিওতে ভয়েসে অনেক বাহিরের নয়েজ আসে। তো আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢেকে রাইস কুকারে তুলে দিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ফেলছি। তো আর আমি আজকে কোনো রকম তরকারি রান্না করব না, কারণ আমি যেহেতু ওই দিন বাসায় গেছিলাম শুক্রবারে, সেদিন গরুর গোস্ত আম্মু রান্না করে দিছিল, ওইটাই আছে। কারণ মাঝখানে তো পান্তা ভাত দিয়ে আম কাঁঠাল দিয়ে খাওয়া হয়েছে, তো গোস্তটা আছে, ভাবলাম তাহলে গোস্তটা দিয়েই খিচুড়িটা খাবো। তো খিচুড়িটাও কিন্তু প্রায় শেষের দিকে হয়ে আসছে, কাঁঠালের বিচিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো এইখানে একদম খিচুড়ি রান্নার প্রায় শেষের দিকে আমি আবার ভালো করে করে দেখতেছিলাম যে কতটুকু হয়েছে। এখন আমি তরকারিটা জাল করে নিব, জাল করে নিয়ে তারপরে নামিয়ে এনে দুজন খেতে বসবো। কিন্তু আমি, অনেকে আছে না প্লেট অনেক সুন্দর করে সাজায়, আমার এত সাজানো হয়নি, কারণ আমার প্রচণ্ড ঘুম ধরছিল, আমি ঘুমাইও গেছিলাম। তো উঠে তাড়াতাড়ি করে আপনার ভাইয়াকে খেতে দিছি, তাই এইভাবেই আমি প্লেটটা সাজিয়েছি। তো ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।